سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আলহামদুলিল্লাহ, আমাদের যে ধারাবাহিক দার্স বুলুগুল মারাম, এটার এখন আমরা অধ্যায় আছি, জেহাদ অধ্যায় আছে, কিতাবুল জেহাদে। গতকালকে আমরা গত দার্সে আমরা কোন পর্যন্ত গেছিলাম? আচ্ছা, বড় হাদিসটা হলো মা যা ফিত তামিরে আলাল জুয়ুশে ওয়া ওয়াসিয়াতিহিম, সৈন্যদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা এবং উপদেশ দেওয়া। রাসূল যখন বিভিন্ন রকম সৈন্য দল পাঠাইতেন বিভিন্ন অভিযানে, তখন আল্লাহ রাসূল কি করতেন? দিতেন, ওই যে নির্দেশনা দিতেন। নির্দেশনা কেমন ছিল? যে নির্দেশনা দিতেন যে তোমরা সেখানে যদি আগে দেখবা যে ওখানে আজানের শব্দ শোনা যায় কিনা। আজানের যদি শব্দ শোনা যায় তাহলে তোমরা খোঁজ খবর নিবা। কোনো অভিযান চালানোর আগে আজানের শব্দ শোনা গেলে তাহলে এখানে কি আছে? মুসলিম জনপদ এটা। এরপরে নির্দেশনা দিতেন যে তোমরা তাদেরকে করবা, দাওয়াত দিবা, দিন কবুলের দাওয়াত দিবা। তারা যদি দিন কবুল করে আলহামদুলিল্লাহ, আর যদি দিন কবুল না করে তখন তাদেরকে জিজিয়ার জন্য করবা, আবেদন জানাবা যে তোমরা এখানে থাকতে হলে তাহলে কি করতে হবে? এখানে যেহেতু তোমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, তোমার এখানে রাষ্ট্রীয় প্রশাসন এগুলা এনশিওর করে, অতএব এটার জন্য খরচ আছে। তো তুমি এখানে কি করতে থাকতে হলে আর বর্ষতা স্বীকার করে থাকতে হবে। তাহলে যদি সে এটা স্বীকার করে তাহলে আলহামদুলিল্লাহ সে নিরাপদ। এরপরে যদি এটাতেও, তাহলে প্রথম দাওয়াত কবুল করলো, দিন কবুল করার দাওয়াত দিবে প্রথম, তারপরে জিজিয়ার দাওয়াত দিবে। জিজিয়া যদি কবুল না করে তখন থার্ড অপশন হলো যে এবার যুদ্ধের জন্য প্রস্তুত হও। বুঝছেন? তাহলে এগুলো ছাড়া কাউকে, এটা আল্লাহ রাসূল এই সমস্ত গাইডলাইন দিতেন। এরপরে বলতেন যে কোনো মারবা না তোমরা, শিশু, তারপরে বয়স্ক মানুষ যারা যুদ্ধের সাথে জড়িত না, তারপরে নারী, এরপরে হলো ধর্মীয় যে সমস্ত বেত্তা আছে যারা বিভিন্ন ইবাদত উপাসনায়, তাদের ধর্মীয় উপাসনালয়ে আছে, এই সমস্ত মানুষদেরকে, তারপর ধর্মীয় উপাসনালয়ের মধ্যে তোমরা করতে পারবে না, এটা আঘাত হানতে পারবে না। তারপরে আঘাত হানতে পারবে না কোনো ফসলি বা বিনা প্রয়োজনে। যদি সৈন্যদের খাওয়ার দরকার হয় তখন কোনো পশু প্রাণী যদি জবাই করতে হয় সেটা করবে, কোনো ফসল খাওয়ার দরকার হলে খাবে, কিন্তু করে নষ্ট করে দেওয়া এটা করতে পারবে না, গাছপালা কাটতে পারবে না, এরকম অসংখ্য নির্দেশনা থাকতো। তো এখানে আসি, বলতেছেন যে ওয়ান সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আন আবিহি, সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার ওনার পিতার সূত্রে বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমারা আমিরান আলা জাইশিন আওসাহু বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো জাইশের, কোনো দলের আমির হিসাবে, মুজাহিদদের নেতা হিসাবে কোনো অভিযানে পাঠাইতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটা নির্দেশ দিতেন সেটা হলো কি? আল্লাহকে ভয় করে চলার জন্য। যেই কোনো পরিস্থিতি, যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কি করতে হবে? পরিস্থিতি যাই থাকুক, যে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি নিয়ে যেন সিদ্ধান্ত করে। তারপরে কিসের অবিমাম মাহু মিনাল মুসলিমিনা খায়রান, এবং তার সাথে যে মুজাহিদ বাহিনী আছে এই মুসলিমদের কল্যাণের ব্যাপারটা যেন সবসময় সে চিন্তা করে তার মাথায় রাখে, এই যিনি প্রধান হয়েছে। সুম্মা কাল, অতঃপর আল্লাহ রাসূল বলতেন উযু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ কাতিলু মিনাল মুশরিকিন। তো কাতিলু মান কাফারা বিল্লাহি,
এরপর আল্লাহ রাসূল বলতেন যে উগজু বিসমিল্লাহ, তোমরা কি করবা, জিহাদ শুরু করবা বিসমিল্লাহ বলে। ঠিক আছে, ফি সাবিলিল্লাহ কাতিলু মান কাফারা বিল্লাহ, এবং তোমরা লড়াই করো ওই সমস্ত মানুষদের সাথে যারা কি করে, আল্লাহর সাথে কুফরি করে, মানে সুস্পষ্ট কাফের। দাওয়াত দেওয়ার পরও কুফরি করলো না, ছাড়বে না, এরকম সিদ্ধান্ত নেওয়ার পর এই সমস্ত মানুষদের সাথে। তার মানে এখন আমাদের এখানে যে জেহাদ করতে যায়, ওই দলে দলে যে মারামারি করে, হানাহানি করে, গাড়ি ফোড়াই দেয়, এরপরে বলে যে এটা জেহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম ইমানদারের বিরুদ্ধে জেহাদ করতে, সুস্পষ্ট নির্দেশনা। তুমি কার বিরুদ্ধে করবা, মান কাফারা বিল্লাহ, আল্লাহর সাথে যে কুফরি করে তার সাথে। উখজু ওয়ালা তাগুল্লু, তোমরা কি করো, জিহাদ করো, কিন্তু করবে না, বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাগদুরু, আর তোমরা করবে না, ওই গাদ্দারি যেটা, এরকম করবে না। ওয়ালা তুমাসসিলু ওয়ালা তাকতুলু ওয়ালিদান, আচ্ছা তোমরা কি করবে না, কোনো ওয়ালিদ, কোনো কোনো সন্তান, শিশু সন্তানদেরকে তোমরা করবে না, হত্যা করবে না। ওয়াইজা লাকিতা আদুব্বাকা মিনাল মুশরিকিনা ফাদউহুম ইলা সালাসি খিসাল, এরপর ওই আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, যখন কোনো মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিলা, তখন তোমরা কি করবা, তিনটা জিনিস করবা। সেটা কি, ফাআইয়াতুহুন্না আজাবুকা ইলাইহা ফাকবাল মিনহুম, আচ্ছা এর যদি এরকম তিনটা জিনিসে আহ্বান করলে, যারা এটা কবুল করি নেয়, যারা এটার উপর ঈমান আনে, তোমাদের এটা মেনে নেয়, তখন তাদেরকে কি করো, তোমাদের দলের, তাদেরকে গ্রহণ করো, তারা তোমাদের দলের লোক। ওয়াকুফা আনহুম, এবং তোমরা তাদের থেকে কি করো, তোমাদের অস্ত্র সম্বরণ করো। উদউহুম ইলাল ইসলাম, এখন ওই তিনটা জিনিস কি, প্রথম হলো উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে প্রথম আল্লাহর দ্বীন কবুল করার জন্য আহ্বান জানাও। আল্লাহ রাসূল বলতেন আসলেম তাসলেম, তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে কি হলো, তোমরা নিরাপদ। ওই যে রাসূল বিভিন্ন চিঠি যে করতো, চিঠির ভাষায় ছিল যে আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে কি হলো, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি, মান সম্মান সবকিছু নিরাপদ, তোমার জীবন সবকিছু নিরাপদ। আচ্ছা, ফাইন আজাবুকা ফাকবাল মিনহুম সুম্মা উদউহুম ইলা তাহাব্বুল মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন। আচ্ছা, ফাইন আজাবুকা, যদি তারা তোমাদের এই ডাকে সাড়া দেয়, তাহলে কি করো, ফাইন আবাও, যদি তারা এই ডাকে সাড়া না দেয়, তাহলে কি করো, ফাখবারহুম আন্নাহুম ইয়াকুনুনা কাআরাবিল মুসলিমিন ওয়ালা ইয়াকুনু লাহুম। এটা বুঝলাম না, কি বলবো, তাদের দিকে আক্রমণের হাত বাড়াবে না। আচ্ছা, আর যদি তারা জিজিয়া কর দিতে অস্বীকার করে, তবে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে ও তাদের সাথে যুদ্ধ করবে, বিনা যুদ্ধে শত্রুপক্ষের যে মাল হস্তগত হয় তাকে ফাই বলে। আচ্ছা, ফিল গানিমাতি ওয়াল ফাই শাইউন ইল্লা আন ইউজাহিদু মাআল মুসলিমিনা ফাইনহুম আবাউ ফাআসআলুহুমুল জিজিয়া ফাইনহুম আযাবুকা ফাকবালা মিনহুম। আচ্ছা, এরপরে যদি তাদেরকে, দ্বিতীয় অপশন হলো কি, তাদেরকে যদি ইসলাম গ্রহণের কথা বললা, ইসলাম গ্রহণে তারা এটা সম্মত হলো না, তখন দ্বিতীয় অপশন কি, তাদেরকে জিজিয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো। আচ্ছা, ফাইনহুম আবাও ফাআসআলুহুমুল জিজিয়া, তারা যদি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে, তাহলে জিজিয়ার আহ্বান জানাও, জিজিয়ার প্রস্তাব দাও। ফাইনহুম আজাবুকা ফাকবালা মিনহুম ফাইন আবাও ফাস্তাইন বিল্লাহি ওয়া কাতিলহুম, যদি তারা এই জিজিয়াতে সম্মত হয়, তখন কি হলো, তখন তাদের সাথে সুলহ করে নাও। জিজিয়া কি মানে, শর্ত ইয়েগুলা, কন্ডিশন গুলো ঠিক করে নাও। আর যদি ফাইন আবাও, যদি তারা জিজিয়া দিতেও অস্বীকার করে, ফাস্তাইন বিল্লাহ, তখন আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, কি করো, ওয়া কাতিলহুম, তাদের সাথে এবার লড়াই করো। ওয়াইজা হাসারতা আহলা হিসনিন فأرادوك أن تجعل لهم ذمة الله وذمة نبيه فلا تفعل ولكن اجعل لهم ذمتك فإنكم أن تخفروا زمامكم أخون من أن تخفروا ذمة الله وإذا أرادوك أن تنزلهم على حكم الله فلا تفعل بل على حكمك
ফাইন্নাকা লা তাদরি আতুসিবু ফিহুম হুকমাল্লাহি আমলা, আখরাজাহু মুসলিম। আর যখন কোন দুর্গবাসীদের অবরোধ করবে, বুঝছেন, ওয়াইজা হাসাত্তা আহলা হিসনিন, তাহলে আমরা আমাদের একটা গ্রন্থ আছে হিসনুল মুসলিমিন, জানা আছে আপনাদের? এই হিসনুল মুসলিমের নামে মুসলিমদের দুর্গ। তা হিসনুল শব্দের অর্থ হলো কি? দুর্গ। যদি তোমরা কোনো দুর্গ অবরোধ করো তাহলে কি করবা? আচ্ছা, তখন যদি তারা আল্লাহ তার রাসূলের জিম্মায় আসার কোনো প্রস্তাব তোমার কাছে পেশ করে তবে তুমি তা স্বীকার করবে না। আচ্ছা, বরং তুমি তোমার নিজের জিম্মায় তাদের নিতে পারবে, কেননা তাদের জিম্মা নষ্ট করা অনেক সহজ ব্যাপার আল্লাহর জিম্মা নষ্ট করার চেয়ে। বুঝছেন? এখন বললো যে কেউ যদি এরকম হয়, দুর্গ করলো, অবরুদ্ধ করার পর তারা প্রস্তাব দিল যে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের জিম্মা ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলতে না, এটা তোমরা এই প্রস্তাব রাজিয়া বানা, তোমরা বলবে যে না, তোমরা আমাদের জিম্মায় আসো। আল্লাহর জিম্মায় আসা, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিস এক্সিকিউট করবে কার মাধ্যমে? এই আল্লাহর এই বান্দা মুজাহিদদের মাধ্যমেই। তো এটা হইলো যে প্যাচওয়ালা কথা। কারণ কি করতে হবে, যদি এরকম প্যাচের কথা বলে তখন বলবে কি না, তুমি ওই শক্ত হবে কি তুমি আমার জিম্মায় আসবা। আর যদি তারা আল্লাহর ফয়সালায় উপনীত হওয়ার প্রস্তাব দেয়, আচ্ছা, তবে তুমি তা করবে না, তুমি নিজের ফয়সালার অধীনে তাদেরকে আশ্রয় দিবে, কেননা তুমি অবগত নও যে তুমি আল্লাহর ফয়সালা তাদের উপর সঠিকভাবে করতে পারবে কি পারবে না। দ্বিতীয় ইয়ে হলো, তারা যদি প্রস্তাব দেয় না আল্লাহর যে ইয়েতে আমরা আল্লাহর ফয়সালা মানি, তখন বলে যে না, তুমি এই কথাই ইয়ে করো, তুমি বলবে যে না, তোমাকে আমার ফয়সালা মানতে হবে। বুঝছেন? এই সমস্ত ওই 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 কথা বলি, তখন এটাতে ফাঁক ফোকর বাইর করি, ঝামেলাও পাকাবে আর কি। এখানে যারা আল্লাহর বান্দারা দেখেন এখানে আসছে, তারা আল কোরআন সুন্নাহ মেনেই তো এগুলো ইয়ে করতে আসছে। আপনি আবার যে আপনি দেখবেন অনেক সময় অনেক বেনামাজির যদি আপনি সালাতের কথা বলেন, বলে যে আপনি পড়িয়ে আসেন, বুঝছেন? ওটা আপনি তো পড়বেন, যে দাওয়াত দিচ্ছে উনি পড়বে না, এই নিজে পড়বে না, এই শয়তান তখন ইয়ে করে যে ভাই না না, আপনি যে পড়িয়ে আসেন, আচ্ছা আমি পড়বো, বুঝছেন? ওই হে উল্টা ইয়ে করে, আপনি যে পড়িয়ে আসেন। এই টাইপের এরকম প্যাচওয়ালা কথার কোনো সুযোগ নেই এখানে। ইয়েতে যেহেতু যুদ্ধের ময়দান, এখানে কি করতে হবে? কংক্রিট কথা, তুমি আমার ফয়সালায় আসতে হবে। এরপরে আমি তো এখানে আসছি কি করার জন্য? একজন মুসলিম মুজাহিদ জানে জেহাদ করতে, ইসলামে জেহাদ করে কিসের জন্য? দিন প্রতিষ্ঠা, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, অনেকগুলো প্রশ্ন করছে, যে কেউ যুদ্ধ করতেছে তার দেশের স্বাধীনতার জন্য, কেউ যুদ্ধ করতেছে তার ইয়ে করবে, তার লোকজন বীর শ্রেষ্ঠ বলবে, কেউ যুদ্ধ করতেছে তাকে ইয়ে করবে, ওই যে তার কবিলার সম্মান বৃদ্ধি করবে। এগুলো কি আল্লাহর রাস্তায় জেহাদ? আল্লাহ রাসূল নয়। আল্লাহর রাস্তায় জেহাদ হলো কি? শুধুমাত্র যেই জেহাদ আল্লাহর কালিমাকে বুলন্দ করা, কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য যেই জেহাদ, এটা হলো যে জেহাদ ফি সাবিলিল্লাহ। তো এই জেহাদ ফি সাবিলিল্লাহ যারা করতে আসছে, তুমি তো তারে এই কথা বলার দরকার নাই না আমি আল্লাহর ফয়সালা মানি, আপনারটা মানি না। আর আল্লাহর ফয়সালার কারণে তো এগুলো করতে আসছে, আল্লাহর ফয়সালা এক্সিকিউট করতে তো এই ব্যক্তি আসছে। তাতে এই কি আল্লাহ রাসূল গাইডলাইন দিয়ে দিচ্ছে, এখানে কি হবে এরকম। তো এখন আমাদের মধ্যে অনেক সময় অনেক নাবুঝ মানুষ থাকে, অবুঝ মানুষ থাকে। এরা দেখবেন যে অনেক স্কলাররা ফতুয়া দিলে এরা মনে করে কি না না, এই তো কোরআন সুন্নাহর কথা বলতেছে, তো উনি কোরআন, ওই যে ইয়ের সময় আলী রাদিয়াল্লাহু সময় ঝামেলা হয়েছিল, মনে আছে? যখন প্রস্তাব আসছে যে ইয়ে করবে, কোরআনের ফয়সালা মানে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোন এখানে কিসের কোরআনের ফয়সালা? এখন আগে ইয়েতে কোরআনের ফয়সালা মানুষ মানুষ এখন হাইতে বসছো, এখন একটা সল ইয়ে করছে, কোনো ফয়সালা আগে ইয়ে হোক, ময়দানের সিদ্ধান্ত হয়ে যে পরে দেখা যাবে। এগুলো হলো ওই যুদ্ধের একটা স্ট্র্যাটেজি আর কি। তাহলে ঠিক আছে, আমরা ওই মূল কথাগুলো আমাদের মাথায় থাকতে হবে। অনেক সময় অ্যাকিউজ করে, বিশেষ করে নাস্তিকরা, যে ইসলাম কি করে গায়ের জোরে ইয়ে করে, মানে তলোয়ারের জোরে বেশি ইয়ে। আমাদের কিছু মুনাফিকরা আছে আর পাশ্চাত্য সহ অন্যরা এগুলো ইয়ে করছেন। তো নাউজুবিল্লাহ মিন যালিক, রঙ্গিলা রাসূল বিভিন্ন টাইপের কথা টথা বলছে, এবং এগুলোর মধ্যে এদের মূল ইয়ে হলো যে ইসলাম কি করছে তলোয়ারের জোরে ইয়ে হয়েছে, এটা প্রসারিত হয়েছে। তো এই সমস্ত মানুষদের কারণে আমরা নিজেরা বুঝের জন্য যে ইসলাম কখনো তলোয়ার কারোর সাথে তলোয়ার খেলতে আসে না। আর এখানে ব্যক্তির কোনো ইন্টারেস্ট নেই। আল্লাহ রাসূল আসছে কি কারণে? মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানোর জন্য।
তো সেটার অংশ হিসাবে দেখা যায় যে আপনি কি করবেন, আপনি মানুষকে ইয়ে করতে পারেন, আপনি ইচ্ছা করলে ইমানও আনতে পারেন, কুফরিও করতে পারেন, কিন্তু আল্লাহর বান্দাদেরকে আপনি অর্গানাইজ করে জাহান্নামে নিয়ে নেবেন এই অধিকার আল্লাহ কাউকে দেয়নি। যারা এরকম এই মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে ডিরেইল করে, কোরআন সুন্নাহর রাস্তা থেকে অন্য রাস্তায় ফিরায়, এদেরকে কি বলে শরীয়তের পরিভাষা? হ্যাঁ, তো এই কথা বলতে এত সময় লাগে কেন? তাগুত, এটা তাগুত। যারা ইয়ে করে, আপনি কাফের হওয়ার আপনার রাইট আছে, আপনি হয় ইমান আনবেন, না হয় কাফের হবেন, আপনার ব্যাপার, কিন্তু আপনি আমাকে জাহান্নামে নেওয়ার রাইট আপনার নাই। আপনি আমাকে ভুল শুদ্ধ বুঝে ফেরাউনের মতো যে ইয়েতে মিশর শাসন করে সেখানে কি করছে, যে আল্লাহ নবী আসছে, নবীর দাওয়াতকে স্তব্ধ করে দিয়ে এই অধিকার তাকে দেওয়া হয়নি। সেখানে আল্লাহ বলছেন ইজহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা। সে কি সীমালঙ্ঘনটা কি করছে? সীমালঙ্ঘন হলে সে নিজে কাফের হতে পারে, এটা তার সীমা, সে জাহান্নামে যাবে, কিন্তু সে আমাকে জাহান্নামে নেওয়ার এই এখতিয়ার আল্লাহ তাকে দেয় না। তাহলে আমরা কি পরের হাদিসে যাব? তাহলে তিনটা পর্যায়ে কি মনে আছে? যে প্রথম যদি মুসলিম বাহিনী যেটা ইয়ে করবে, প্রথমটা কি বলবে? প্রথম কালেমার দাওয়াত দিবে, সে যদি না মানে তারপরে সে দ্বিতীয় অপশন হলো জিজিয়া দিয়ে থাকবে। সেটাও যদি না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইয়েস, আপনি দেখবেন যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার খাইবার অভিযানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেটা বললেন যে তোমার মাধ্যমে যদি একজন মানুষ ইসলাম গ্রহণ করে, এটা তোমার জন্য লাল ওটের চাইতে আরো বেশি দামি। এই মাধ্যমটা কখন? তিনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিয়ে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার নেতৃত্বে অভিযান হয়েছে, তখন উনি যাই এদেরকে প্রস্তাব দিয়েছে, তোমরা ইসলাম গ্রহণ করো, তোমাদের সাথে আর আমাদের কোনো বিরোধ নেই। আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে জিজিয়া দাও, যদি না হয় তাহলে কি করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন আল্লাহ রাসূল বলছে যে তোমার মাধ্যমে যদি একজন মানুষ ইসলাম গ্রহণ করে, এটা তোমার জন্য বিরাট মর্যাদার ব্যাপার। এই কারণে ইসলাম আর আপনারা দেখবেন যে অন্যান্য যে আদর্শের মধ্যে এটা হলো পার্থক্য। অন্য আদর্শের এরা প্রথমে খোঁজে যে নেতা কে আছে তারা মারি দিবে, ইসলাম কিন্তু এগুলা খোঁজে না। ইসলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে, আবু সুফিয়ানের সাথে, ইকরামার সাথে, খালিদ বিন ওয়ালিদের সাথে ইসলামের দ্বন্দ্ব না। ইসলামের দ্বন্দ্ব হইলো ওই ওনাদের যে রোগ, যেটা কুপুরি ব্যক্তির সাথে, যে ওনারা আবু সুফিয়ান থাকলে আমি নেতা হতে পারবো না। ইসলাম কি করে, ওই নেতারে ওই জায়গায় রাখে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওনাকে নাজরানের ইয়ে করে দিয়েছে, গভর্নর করে দিয়েছে। ইসলাম গ্রহণ করছে, সাথে সাথে ওনাকে কোথায় পদায়ন করছে, নাজরানের। এই কারণে ইসলাম বুঝে যে সমস্ত মানুষের যে যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী এরাই ইয়ে করবে, সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু অন্য আদর্শের মধ্যে কি আমার থাকতে হইব, বুঝছেন? এখানে হলো ইসলামের সাথে অন্যদের সাথে ইয়ে কোথাও ইসলাম কোনো ব্যক্তিকে ইয়ে মনে করে না। ব্যক্তির যদি যোগ্যতা থাকে তো ব্যক্তি ইয়ে করবে, সমাজ পরিচালনা করবে। সে ব্যক্তিটা যদি ভিন্ন মতে মানে কাফের হয় তাও না না না, কাফের হলে কাফের মুসলমানদের নেতা হবে কিভাবে? মুসলিম অবশ্যই মুসলিম হওয়া লাগবে। মুসলিম হওয়ার পর তখন কি করবে, তার ক্যাপাসিটি আসে, সে নেতৃত্ব দিবে। বুঝছেন? এখানে এই যে আমাদের এখানে যে না, তুমি যেহেতু ওই দল করো, তুমি যত হক কথা বলো আমি মানবো না, ইসলাম কিন্তু এটা ইসলামের শিক্ষা না। এটা হলো যে ওই যে কাফের মুশরিকদের শিক্ষা। আপনার আমার দায়িত্ব কি, যে যেই লোক হকের কোরআন সুন্নাহর কথা বলতেছে আমি তারটা মানতে বাধ্য, যদি আমার আখিরাতের ভয় থাকে, যদি আমি আল্লাহকে ভয় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে নিই। এখনো তো আমাদের দাওয়াতে যদি কেউ আসে তাহলে তো আমার জন্য সেই বেনিফিট, মানে আমার দাওয়াত দিন গ্রহণ করলো। হ্যাঁ, রাইট 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 হ্যাঁ, লাল ওটের চাইতে উত্তম। আপনার জন্য একই জিনিস। আপনি যদি একজন মানুষের ধরুন দাওয়া সেন্টারে নিয়ে আসি, এই লোকটা বেদাওয়াতি ছিল, এখন বেদাত ছেড়ে যদি সুন্নাহর অনুসরণ করে, এই লোকটার আকীদা শিরক ছিল, এখন আকীদা শিরক ছেড়ে যদি সে তাওহীদ অনুসরণ করে, নিঃসন্দেহে আপনার জন্য ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে লাল ওটের চাইতে এটা আরো মর্যাদা, আরো অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়, এই ব্যক্তি যেন নিজে আমলটা করলো। নিজে আমল করলে যে সওয়াব হইতো শুধু রাস্তা দেখাই দেওয়ার কারণে সমস্যা।
বুঝছেন? এবং শুধু এরকম না, ওই ব্যক্তি যত আমল করলো, উনি যদি আবার দেয়, রাইট রাইট রাইট, ওই যে আপনি যে পাইওনিয়ার হিসাবে, আপনি ইনিশিয়েটর হিসাবে আপনার এই ইয়েতে এটা সব আপনি পেতে থাকবেন। এটা মহা মর্যাদাবান জিনিস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতেই আছে, জি সারা জগতে যত মানুষ করতেছে সবই তো। জি, সব নেক আমলের সব আল্লাহ রসুলের আমল নামা যাচ্ছে। তাহলে আমরা কি পরের হাদিসে যাব? মা যা ফিত তাওরিয়াতে ফিল হারব, যুদ্ধে তাওরিয়া করা প্রসঙ্গে। তাওরিয়া মানে হলো আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যখন আবু বকর সহ হিজরত করতেছিল, বুঝছেন, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে উনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ও আচ্ছা, হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু বলল যে পথপ্রদর্শক। জি জি, তিনি আমার পথ প্রদর্শক। ওই লোক ভাবছে কি যে ওই রাস্তা চিনে নিয়ে নিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিন করছে কি ওই যে দ্বীনের রাস্তা, জান্নাতের রাস্তা। তাহলে এইভাবে কথা বলা এটাকে বলে তাওরিয়া, বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছে যে আমার বোন, এটা তাওরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছে যে বড়টারে জিজ্ঞেস করো, জি জি, বুঝছেন জিনিসটা? বড় মূর্তিকে জিজ্ঞেস করে। এটা এই যুদ্ধের সময় এরকম ইয়ে করা, দ্ব্যর্থবোধক কথা বলা, এটা যুদ্ধের কৌশল। স্টেট বলি, এটা একটা বালাগা নাকি? হ্যাঁ, বালাগা নাকি এটা? অলংকার এটা? বালাগাত ফাসাহাতের যে কথা, ইয়েতে ওই টাইপের। এখন কি আসছে হাদিস? ওয়ান কাব ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আরাদা গাজওয়াতা ওয়াররা বিগাইরিহা, মুত্তাফাকুন আলাইহি। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে মালিককে ওই যে তাবুক যুদ্ধের যে তিনজন যাদের তওবা কবুল হয়েছে, যেই কারণে সূরা ইয়ের নাম সূরা বারার নাম, একটা কারণ হলো যে তওবা কবুল হয়েছে। দুই কারণে সূরা বারা, একটা হলো সম্পর্ক ছিন্ন করা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, আর একটা হলো কি বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে তওবা কবুল হয়েছে। কাদের? ওই যে তিন ব্যক্তির। এই তিন ব্যক্তির একজন হলো কি কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি হাদিসের রাবী, জলিলুল কদর সাহাবী। উনি বলতেছেন আন্না নবিয়্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা স্ট্র্যাটেজি ছিল, কর্মনীতি ছিল কি? কানা ইজা আরাদা গাজওয়াতান ওয়াররা বিগাইরিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধরুন একটা যুদ্ধে যাবে, যুদ্ধ হলো উত্তর দিকে, হলো ডেস্টিনেশন, আল্লাহ রাসূল ইয়ে করতে যে দক্ষিণে যাবে, বুঝছেন? স্ট্র্যাটেজি ইয়ে করতেন না, কাউকে ডিসক্লোজ করতেন না, শুধুমাত্র ইয়ের যুদ্ধটার ব্যাপারে, ওই যে তাবুক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল আগে ঘোষণা দিয়েছেন যে এদের সাথে যুদ্ধ এবং যুদ্ধ ওখানে। এছাড়া আর কোনো যুদ্ধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এটা ইয়ে করতেন যেন শত্রু যেন আগেই না টের পায়। না পেয়ে এই কারণে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কারণে পুরো যুদ্ধ, এতগুলো যুদ্ধ মিলে 1000, দুই পক্ষেরও 1000-এর কম লোক হতাহত শিকার হয়েছে। আমরা মক্কা বিজয়ে যে অভিযানের সময় ইয়ে বললো, একজন বদরি সাহাবী, ওনার নাম ছিল ইয়ে বিখ্যাত সাহাবী, মনে আসতেছে না? হ্যাঁ, হাতিব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ। হাতিব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু আনহু উনি ওই চিঠি দিয়ে দিয়েছেন যে এরকম আল্লাহ রাসূল মক্কায় অভিযান চালাবে, মক্কার মুশরিকদের নেতাদের কাছে। এক মহিলা চুলের বেনির ভিতরে করে চিঠি নিয়ে নিচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে খবর তো ডিসপাস হয়ে যাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েরে ডাকলো, আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম, মিকদাদ ইবনে আসওয়াদ, ওনাদেরকে পাঠাই বললো যে এরকম বর্ণনা দিচ্ছে, তারে ওই জায়গা সম্ভাব্য ওই জায়গায় পাবা। ওনারা দ্রুত আসলো, আসি পাইলেও বর্ণনা মতো। এখন মহিলারা সার্চ করলো, মহিলা বলে যে আমার কাছে কিছু নেই। আলী রাদিয়াল্লাহু বলতেছে না, এটা হতে পারে না, আল্লাহ রাসূল খবর দিছে তোমার কাছে আছে, হয় আইদার এটা ইয়ে করবে, না হলে প্রয়োজনে নোট করে চেক করবে, চিঠি তোমাকে দিতে হবে। এরকম যখন ধমক দিছে, চুলের বেনি থেকে ভিতর থেকে চিঠি বের করে দিচ্ছে। এটা হলো কি ওই যে ইয়ের কারণে আল্লাহ রসুল আগে জানাইতে চায় না যে তাহলে ওরা যদি অ্যালার্ট হয়ে যায় তখন রক্তক্ষরণ হতে পারে। আল্লাহ রসুল এখানে রক্তারক্তি করতে আসে না, আসছে স্ট্র্যাটেজি মানে টেকনিক্যালি এই সমস্ত মানুষদেরকে দ্বীনের দিকে নিয়ে আসা। পরে তো ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, এই মুনাফিকের ইয়ে করে দিই, ঘাট থেকে গর্দান উড়াই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে চুপ করো, দেখি কি হয়েছে।
ওনাকে ডাকছে, ডাকার পর জিজ্ঞেস করতো, হাতিব তুমি এই কাজটা কেন করলা? উনি বদরি সাহাবী ছিলেন। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। অন্য যত সাহাবী মুহাজির এখানটা আছে তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, তাদের বংশের লোক আছে। বংশের লোক থাকার কারণে তাদের আত্মীয় স্বজন যারা ওখানে আছে, তারা বিপদ হইলে, বিপজ্জনক পরিস্থিতি হইলে তারা একজন আরেকজনকে শেল্টার দেয় আত্মীয়তার কারণে। আমার কেউ নেই। উনি সম্ভবত ইয়েমেনি ছিলেন, এখানে আসি সেটেলার। পরে আমি এই কারণে চাইছিলাম যে এদেরকে চিঠি দেওয়ার দিলে এরা হয়তো আমার পরিবারের প্রতি একটু সদ আচরণ করবে। আল্লাহ রাসূল এই ছাড়া আমার কোনো, আল্লাহর দিন পরাভূত হোক, মুসলিমরা কোন রকম অসহায় অবস্থায় পড়ুক, এটা আমার উদ্দেশ্য ছিল না। সত্য কথা বলছে এটাই। পরে রাসূল তখন বললো যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলে দিয়েছেন যে যারা বদরে অংশগ্রহণ করছে, মা শি'তা, তুমি যা ইচ্ছা তা ইয়ে করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে। তুমি যা ইচ্ছা তাই করো, আল্লাহ তোমাকে, তুমি পরীক্ষায় পাস। বুঝছেন? তাহলে এই ইয়েতে আমরা পাইলাম যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই যে নীতিটা তাওরিয়া অবলম্বন করতেন। কি পরের হাদিসে যাব? আল ওয়াক্তু আল্লাযী ইউস্তাহাব্বু ফীহিল কিতাল, যে সময় যুদ্ধ করা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি কখন যুদ্ধ করতেন আর কি, যুদ্ধ করা কেমন স্ট্র্যাটেজি কেমন ছিল, কোন সময়টা বেছে নিতেন। আন ওয়ান মাকিল আনিন নোমান ইবনুল মুকাররিন রাদিয়াল্লাহু আনহু, মাকিল রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করতেছেন, কারণ নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু, নোমান ইবনে মুকাররিন কিন্তু বড় জেনারেল ছিল, ইসলামের ইতিহাসের অন্যতম সেনাপতি ছিলেন নোমান ইবনে মুকাররিন, এবং কয়েক ভাই ছিলেন ওনারা। তো নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বলতেছেন যে কাল শাহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখছি। কি দেখছি? ইজা লাম ইউকাতিল আউয়ালা নাহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনের প্রথমাংশে যদি যুদ্ধ শুরু না করতেন বা করতেন না, তাহলে কি করতেন? আখারাল কেতালা হাত্তা তাজুল শামস, সূর্য হেলে যাওয়ার পর আল্লাহ রাসূল কি করতেন? এতটা বিলম্ব করতেন যে সূর্য হেলে গেলে তখন রাসূল যুদ্ধ শুরু করতেন। এরপরে কি হতো? ওয়াতাহুব্বুর রিয়াহ, এবং বাতাস হতো, মানে তখন ইয়ের কমে যেত, রোদের উত্তাপ কমে যেত। বাতাসটা কি হতো? এটা হতো ওই কিছুটা ইয়ার মানে কষ্ট লাঘবকারী, এটাকে কি বলবো আমরা, বাংলা কি হয়? রৌদ্রের রিয়ার কথা বলছে, বাতাস সেখানে ওই যে বাতাস আর কি, যে বাতাসটা, হ্যাঁ, লু তো হইলে গরম, প্রশান্তির বাতাস, প্রশান্তি এরকম হতো। আর কি হতো? ওয়ায়ানজিলুন নাসরু, এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর সাহায্য নাজিল হতো। তাহলে কি করতেন? সূর্য হেলে পড়লে এরপর যুদ্ধ শুরু করতেন। রাওয়াহু আহমদ ওয়া সালাসা, হাদিসটা আছে কোথায়? মুসনাদ আহমদে আছে, আর অন্য আরো 3টা হাদিসের সংকলনে আছে। ওয়া সাহাহাহুল হাকিম ওয়া আসলুহু ফিল বুখারী, মুসনাদ ইমাম হাকিম বলছেন হাদিসের সনদ সহিহ, আর হাদিসের মূল কথাগুলো কোথায় আছে? সহিহ বুখারীতে, তার মানে সহিহ হাদিস। তাহলে পরের হাদিস, জাওয়াজু তাবিতিল কুফফারে ওয়ান আদিয়া ইলা কাতলে জারাবিহিম জারারিহিম তাবান, মুসলমানদের রাত্রিকালে কাফিরদের বিরুদ্ধে অভিযান চালানোর বৈধতা, যদিও এর মাধ্যমে তাদের ছেলেমেয়ে এবং স্ত্রীলোক নিহত হয়। আমরা তো আগে জানলাম যে মোস্তাহাব সময়টা আল্লাহ রাসূল নরমালি পছন্দ করতেন এই সময়। তার মানে অন্য সময়ও যদি প্রয়োজন হয়, যে সময় প্রয়োজন, মানে করতেছে স্ট্র্যাটেজি গাইড, আপনার শো করতেছে যে এই সময় হলে ক্ষয়ক্ষতি কম হবে, এরকম অবস্থায় কি করা হয়? রাতেও করা যাবে, অভিযান শুরু করা যাবে। হাদিস নিয়ে আসছে, ওয়ান সাব ইবনে জাসামা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الدار من المشركين يبيتون فيصيبون من نسائهم وزراربهم فقال هم منهم، متفق عليه।
আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? যে মুশরিকদের কি করা, যে মুশরিকরা রাত্রে মুশরিকদের ঘর বাড়িতে কি, মুশরিকদের লোকালয়ে কি অভিযান পরিচালনা করা যাবে কিনা, স্টার্ট করা যাবে কিনা। এখন এই অভিযান পরিচালনা করলে কি হবে? ফায়ুসিবুনা মিন নিসাইহিম ওয়া যারারিহিম, এই অভিযানে কি হবে? তাদের নারীরা এবং শিশুরা আক্রান্ত হতে পারে। এই অবস্থায় কি রাত্রে অভিযান পরিচালনা করা যাবে কিনা? বুঝছেন প্রশ্ন? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ফাকাল হুম মিনহুম, এই যে নারী, এই যে শিশু, এরা কারা? এটা তো মুশরিকদের। বুঝছেন? তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে যদি এরকম যুদ্ধের প্রয়োজনে এরকম করতে হয়, কখনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এই সিদ্ধান্ত নেওয়া যাবে, এটা জায়েজ। মুত্তাফাকুন আলাইহি। বুঝা গেছে কথা? তার মানে সবসময় সূর্য একদম হেলে যাওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, ব্যাপারটা তা না। রাইট। পরের হাদিস, মা যা ফিল ইস্তিআনাতে বিল মুশরিকিন, যুদ্ধে কোন মুশরিকের সাহায্য নেওয়া যাবে কিনা। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি ধরুন ইয়ের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করবে। এখন কোনো খাতিলের কারণে পরিবারের এক লোক মুশরিক, কিন্তু সে ইয়েরে পছন্দ করে, আল্লাহ রাসূলকে পছন্দ করে, অথবা তার আত্মীয় স্বজন আছে, এই টাইপের লোকের সাহায্য নেওয়া যাবে কিনা। বুঝছেন? আমাদের যেমন আমাদের অনেক ভাইরা আছে, ভাইদের দলাদলি এমন হয়েছে যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সবার সাথে করা যায়। দল করলে কি হয়েছে, আমার লোক। দেখবেন আমাদের এখানে যে ওনারা যেগুলো করতেছে, এটার কারণে দেখা যায় একটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে, তার বিরুদ্ধে কি হয়, ওই যে মুশরিক সহ তার বিরুদ্ধে চালায়। আপনি আমাদের এখানে এরকম হচ্ছে না? তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো যে কোন মুশরিকের সহযোগিতা নেওয়া যাবে কিনা মুসলিমদের যুদ্ধ বিগ্রহে। হাদিস বললে আরো ক্লিয়ার হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লি রাজুলিন তাবিআহু ইয়াওমা বাদরিন ইরজি ফালান আস্তাঈনা বিমুশরিকিন। বুঝছেন? বদরের দিন কি হলো, একজন মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মুসলিম বাহিনীর সাথে আসছে ইয়েদের বিরুদ্ধে, কুরাইশ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বুঝছেন? এখন আল্লাহ রাসূল বলল কি, ইরজি, তুমি ফিরে যাও, ফালান আস্তাঈনা বিমুশরিকিন, আমরা কোনো মুশরিকের সাহায্য নিই না। ঠিক আছে? আমাদের এখানে দেখছে, আমাদের এখানে দিন কায়েমের, একামতে দিনের যে আমাদের ভাইরা আছে, এখানে আছে কি, ওই হিন্দু আছে কিনা, হিন্দু জামাত, হ্যাঁ, আমি একদম ভালোভাবে জানি জিনিসটা। এরকম হিন্দুদেরকে করে দাওয়াত দেওয়া, আপনি শিরিকের উপর থাকেন, আমার দলের ভোট দিলে হইল। তাহলে কি হয়ে গেল, ওই যে আমাদের সেকুলার যে সমস্ত ভাইরা যা করতেছে, আমাদের দিন কায়েমের ভাইরাও ঠিক ওই জিনিসটা নিয়ে দিছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, তুমি আগে করো, কোনো মুশরিকের সহযোগিতা, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কি লাগবে না, মুশরিকের সাহায্য নেওয়া। আল্লাহ এত অক্ষম হয় না। সহিহ মুসলিমের হাদিস। পরের হাদিস আমরা একটু দ্রুত কয়েকটা করি। আন-নাহয়ু আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান ফিল হারব। আর দ্রুত হলো, আপনারা প্রশ্ন করবেন, যদি কোনোটা প্রশ্ন থাকে তাহলে আমরা করবো, ওটা নিয়ে কথা বলবো, না হলে কয়েকটা চালাই যাইতে চাচ্ছি আর কি। নিষেধাজ্ঞা হইল কিসের? আনিল কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান ফিল হারব, যুদ্ধে নারী এবং শিশু হত্যা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ইসলামী শরীয়তে এটা নিষিদ্ধ, যে কোনো মেয়ে ওই এর আগের হলো কি, মূল টার্গেট হলো কি, কাফেরদেরকে করে, সেখানে যদি বাইদি বিয়ে পড়ে যায়। আর এখানে হলো যে আপনি টার্গেট করে কোনো শিশুকে, কোন নারীকে হত্যা করা, এটা ইসলামে সিদ্ধ না, এটা নাজায়েজ কাজ, হারাম কাজ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ইমরাআতান মাকতুলাতান ফি বাযি মাগাজিয়াতিন ফাআনকারা কাতলান নিসাই ওয়াস সিবিয়ান। মুত্তাফাকুন আলাইহি। এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন মহিলা সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়ে পড়ে গেছে, মানে মাকতুল অবস্থায়। মাকতুল মানে তাকে হত্যা করা হয়েছে, একজন মহিলাকে হত্যা করা হয়েছে। কোথায়? যুদ্ধের ময়দানে। এটা দেখি ফাআনকারা
কাতলান নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসন্তুষ্ট হয়েছে যে এই মহিলাকে হত্যা করার কারণে। ওয়াসিবিয়ান, এবং শিশু, নারী শিশু, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসন্তুষ্টি প্রকাশ করছে। তার মানে এটা ইসলামের শরীয়তে নিষেধ যে কোনো নারী এবং শিশুকে আপনি ইয়ে করতে পারবেন না, এদেরকে টার্গেট বানানো, এটা ইসলাম সিদ্ধ না। বুঝছেন যে? তাহলে তো অন্যদের মতোই হয়ে যাবে। আপনি এখানে কেন আসছেন? টার্গেট করা মানে করা যাবে না, কিন্তু যদি বাই চান্স তারা পড়ে যায়, সেটা তো ভিন্ন কথা, সেটা তো অ্যাক্সিডেন্ট, সেটা তো এরকম বাই চান্স তো অনেক মুসলিমও পড়ে যেতে পারে। তা আপনাকে ইয়ে করতে হবে, টার্গেট অবশ্যই টার্গেট করা যাবে না। সে মরে যদি আবার যুদ্ধ করে তখন তো সে প্রতিপক্ষ, তখন তো সে যোদ্ধা। এই ইয়েতে সেই ক্ষেত্রে তো আর তার ইয়ে পাবে না, সে এরকম নির্দোষ তো আর না। যেমন বয়স্ক মানুষরা আপনার আল্লাহ রাসূল নিষেধ করছে, কিন্তু বয়স্ক যদি যুদ্ধ করে তাহলে তো সে তখন সে ইয়েতে, সে বয়স্ক হিসাবে তখনই হবে, সে প্রতিপক্ষের দুশমন। পরের হাদিস, মা জা ফি কাতলে শুয়ুখিল মুশরিকিন, মুশরিকদের বয়োবৃদ্ধকে হত্যা করা নিষেধ। ওয়ান সামুরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا شيوخ المشركين واستبقوا شرخهم رواه ابو داود وصححه الترمذي। اقتلوا شيوخ المشركين, মুশরিক ওই সমস্ত শায়েখদেরকে, ওই সমস্ত বৃদ্ধদেরকে তোমরা হত্যা করো যারা কি করে, যুদ্ধে, ওদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। আর কি করে, অস্তাবকু শারখাহুম, আর তাদের মধ্যে যারা এই সমস্ত অপকীর্তির সাথে জড়িত না, কোন যুদ্ধ বিগ্রহের সাথে জড়িত না, ওদেরকে কি করো তোমরা, তাদের ছেড়ে দাও, তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে হত্যাকাণ্ডের আওতায় আনবা না। রাওয়াহু আবু দাউদ ওয়া সাহাহু তিরমিজি, সহিহ হাদিস। এমন যদি হয় যে মানে যুবক শক্ত সামর্থ্য লোক মুশরিক, কিন্তু সে যুদ্ধে অংশগ্রহণ করলো না, তাকে টার্গেট করা যাবে? তখন সেটা, এটা যদি এরকম হয় যে যে এটা ক্লিয়ার যে সে কোনো যুদ্ধ বিগ্রহে নাই, তখন তাকে ইয়ে করো, তাকে প্রতিপক্ষ বানানোর ইসলামের সুযোগ নেই। কিন্তু যদি এরকম ইয়েতে সবাই আছে, দুইজনের মধ্যে নাই, তখন এটা তো আপনি এরকম ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, এটা আইডেন্টিফাই করা তো কঠিন। এমন হয় যে এক কবিলা, ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ইয়েতে সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললো যে এদেরকে হত্যা করো, তবে ওদেরকে না যাদের সাথে আপনার চুক্তি আছে, অথবা যারা আপনার এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত না। বুঝছেন, উনি ইয়ে হতে হবে নিজেরে, উনি যে এটার সাথে জড়িত না, এটা ক্লিয়ার হওয়ার পর তখন ইসলাম তাকে প্রতিপক্ষ বানাবে না। বুঝছেন, ইসলাম কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, ইসলাম আসছে জি, যদিও মুশরিক হওয়ার পরেও যদি সে যদি এরকম এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত না হয়, মুশরিক হলে সে জাহান্নামে যাবে, তাকে আপনি দাওয়াত দিবেন। বুঝছেন, তার মুশরিক হলে আপনি তাকে হত্যা করবেন এটা না। যদি সেই মুশরিক যদি দ্বীনের অন্তরায় সৃষ্টি করে, তখন আপনি সে ইয়েতে হবে। সে যদি জিজিয়া দেয়, তাকে আপনি দাওয়াত দিবেন, সে ইসলাম গ্রহণ করবেন, না জিজিয়া দিবে, তাই তো, বর্ষতা স্বীকার করবে, না হয় ইয়েতে। আর যদি এরকম কোনো কন্ট্রাক্ট চুক্তিতে থাকে, তখন তার গায়ে হাত তোলা যাবে না। হ্যাঁ, যুদ্ধক্ষেত্র হলে তখন তো আপনি তখন প্রত্যেককে আপনি ধরবেন যে থাকুক না থাকুক, আপনি তখন ধরবেন যে এরা প্রত্যেকেই আপনার দুশমন। হয়তো লড়নে করে না, কিন্তু অন্য কোনো ভাবে সহযোগিতা রাইট। আর প্রত্যেক ইন্ডিভিজুয়াল তো গায়েব জানে না। বুঝছেন জিনিসটা, আপনি ওই ব্যক্তির দায়িত্ব হলো তার অবস্থান ক্লিয়ার করা, যেহেতু যুদ্ধের ময়দান, এখান থেকে তার সরে যাওয়া, তার কেটে পড়া, সেখান থেকে থাকবে কি করতে? থাকার অর্থ হলো সে সহযোগিতা জি করতেছে। না, এখানে থাকবে কেন? আচ্ছা, পরের হাদিস, মা জা ফিল মুবারাজাতে, মল্লযুদ্ধ। ইসলামের প্রথম অবস্থায় আপনারা জানেন যে মল্লযুদ্ধের কনসেপ্ট ছিল তৎকালীন যুদ্ধের ইয়েগুলোতে আছে না, মল্লযুদ্ধের ব্যাপারটা। বদর যুদ্ধে প্রথম মল্লযুদ্ধ মুসলমানদের পক্ষ থেকে কে করছিল? আর কে? 3 জন ছিল। এত বিখ্যাত ঘটনা, আর কেউ বলে না কেন? হামজা রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবু উবায়দা ইবনুল জাররাহ, উনি কুরাইশি ছিলেন, উনি ইয়ের শিকার হয়েছে, তলোয়ারের ঘাড় শিকার হয়েছে আর কি। পরে উনি এই ইনজুর্ড অবস্থায় শহীদ হয়ে গেছে, পরবর্তীতে শহীদ হয়েছে। কিন্তু ওনাকে ইয়ে করছে ইয়ের, আর ওদের পক্ষে ছিল ওতবা, ওতাইবা, আর ছিল ইয়ে হ্যাঁ ওতবা, সাইবা, আর হলো যে ওয়ালিদ কি খালিদ বিন ওয়ালিদ, সম্ভবত খালিদ রাদিয়াল্লাহু তাআলার বাবা। এই 3 জন ছিল, তো এদের 3 জনরাই জাহান্নামে পাঠাইছে।
কিন্তু ওই যে তো আর মুসলিমদের মধ্যে মল্লযুদ্ধে উবাইদা রাদিয়াল্লাহু আনহু ওনাকে আঘাতপ্রাপ্ত হয়েছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হামজা রাদিয়াল্লাহু তাআলা যে আঘাত করছে তাকে পাল্টা আঘাত করে তাকে করে দিয়েছে। তিনজনে ওদের প্রথম মল্লযুদ্ধে পরাজিত হয়েছে এবং এরা জাহান্নামে ওদেরকে পাঠাইছে। তো আচ্ছা, তো এখন কি আসছে আমরা হাদিসটা দেখি। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহুম তাবারাজু ইয়াওমা বাদরিন। ওই তো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আন্নাহুম তাবারাজু ইয়াওমা বাদরিন, ওনারা মল্লযুদ্ধ করছেন কবে? বদরের দিন। রাওয়াহুল বুখারী ওয়া আখরাজাহু আবু দাউদ মুতাওয়ালান। সহিহ বুখারীর হাদিস, আবু দাউদে একদম ডিটেইলস আছে, ওই যে কারা কারা ছিল। আমরা যে বলছি হামজা রাদিয়াল্লাহু আনহু, তারপরে উবাইদা রাদিয়াল্লাহু আনহু, পরের হাদিস। তার মানে এটা মল্লযুদ্ধ তখন এটা সিদ্ধ, শরীয়ত সিদ্ধ। মা যা ফি হামলিল মুমিনির সুজায়ে আলাল আদুব্বে, শত্রুদের উপর সাহসী মুমিনের ঝাঁপিয়ে পড়া প্রসঙ্গে কি আছে হাদিস। ওয়ান আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু قال انما انزلت هذه الايه فينا معشر الانصار يعني ولا تلقوا بايديكم الى التهلكه قاله رد على من انكر على من حمل على صف الروم حتى دخل فيهم رواه الثلاثه وصححه الترمذي وابن حبان والحاكم। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে এই আয়াতটা নাজিল হয়েছে ওই সমস্ত মানুষের কথা রদ করি যারা করছে, যে এটা করতো, যে নিরুৎসাহিত করত, যাদের সুজা বীরত্ব, যারা বীর, যারা সাহসী, যারা বড় যোদ্ধা, এরা যে প্রতিপক্ষের ভুয়ের মধ্যে ঢুকি যাওয়া, এটাকে অনেকে নিরুৎসাহিত করত। এই কথাকে করা, এই কথাকে রদ করে কোরআন হাকিমের আয়াত নাজিল হয়েছে। কি আয়াত নাজিল হয়েছে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতে, তোমরা কি করো না, নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না। এই আয়াতের পুরাটা পড়লে আপনি দেখবেন যে ধ্বংস হলো কি, ধ্বংস হলো যে যুদ্ধ না করি ঘরে বসে থাকা হলো নিজের করা, নিজের ধ্বংস করা। আপনি যতদিন জেহাদ কেতাল না থাকবে ততদিন কি হবে? আপনি নিজে ধ্বংস হবেন, আপনার প্রজন্ম ধ্বংস হবে, আপনার ভূমি শেষ হবে, আপনার থাকবে না, আপনার নিরাপত্তা থাকবে না, আপনার জনপদ থাকবে না, আপনার সুপ্রিমেসি থাকবে না, আপনার দ্বীনের শ্রেষ্ঠত্ব থাকবে না। এই কারণে করা, ইসলাম উৎসাহিত করছেন কিসেরকে? জেহাদ কেতালকে। আপনি দেখবেন সূরা আনফালে বলা হয়েছে, সেখানে কি করো, তোমরা রাখো, তোমাদের ঘোড়া এগুলো রেডি রাখো, তোমরা যে ওই সমস্ত দুশ্মনদের বিরুদ্ধে যাদেরকে তোমরা চিনো না, আল্লাহ চিনে। পরের হাদিস, হুকমুত তাহরিকে ফি বেলাদিল আদুব্বে, দুশ্মনের দেশে আগুন জ্বালিয়ে দেওয়ার বিধান কি? আপনি কি যুদ্ধের স্ট্র্যাটেজি হিসাবে এরকম পোড়াই দেওয়া যাবে কিনা? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال حرك رسول الله صلى الله عليه وسلم نخل بني النذير وقطع متفق عليه। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আগুন জ্বালিয়ে দিলেন। কোথায় আগুন জ্বালিয়ে দিয়েছেন? নাখলা বানিন নাজির, বনু নাজিরের খেজুর বাগানে। ওয়াকাতা, এবং ওটা কেটে দিছে। মুত্তাফাকুন আলাইহি। বুঝছেন, যেটা সূরা হাশরে এটা ডিটেইলস বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এটা কিছু যেটা কাটছে, যেটা রাখছে, আল্লাহ মুসলিমরাও কাটছে। তো তার মানে হলো যে যদি যুদ্ধের প্রয়োজনে, যদি এরকম প্রয়োজন হয় আগুন লাগাই দেওয়া অথবা কাটা, এটা করা যাবে। ঠিক আছে। পরের হাদিস, তাহরিমুল গুলুল, গনিমতের মাল চুরি করা হারাম। হাদিস নিয়ে আসছে, ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغلوا فإن الغلول نار وعار على أصحابه في الدنيا والآخرة رواه أحمد والنسائي وصححه ابن حبان। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাগুল্লু, তোমরা কি করবা না, গনিমতের মালের মধ্যে খেয়ানত করবা না, এটা সরাই রাখবা না, এটা চুরি করবা না। কখন? ওই যে যে আমিরুল মুজাহিদ ডিস্ট্রিবিউট করে দেওয়ার আগে এটা তোমরা সরাবা না। দুনিয়াওয়ালা আখেরা, আখেরাতে জাহান্নামের আগুন, দুনিয়াতে হলো যে অসম্মান, বেজ্জতি, মান সম্মান হারানো। তাহলে দুনিয়াতে হলো অপমান অপদস্থ হওয়া, আখেরাতে হলো জাহান্নামী
হওয়া। আপনারা জানেন যে ইয়ের যুদ্ধে খাইবার অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইয়ে ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল মেদাম নামে। মেদাম কি করলো, আল্লাহ রসুলের উটের হাওদাস রেডি করে দিচ্ছিল। এই সময় প্রতিপক্ষের তীর আসি বিদ্ধ হইলে উনি মারা গেল। সবাই বলতেছে মেদাম ইয়েতে অথবা কারকারা, দুই রকম ইয়ে আছে নামের ব্যাপারে, যে জান্নাতে চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তাকে জান্নাতে দেখতেছিলাম, বরঞ্চ সে জাহান্নামে। তখন সবাই বললো যে এটা কি বলে, যে এই অবস্থায় আল্লাহ রসুলের ইয়ে সাজাই দিচ্ছে যুদ্ধের ময়দানে, এই এরকম তো তাহলে জান্নাতে যাবে কিভাবে, কে কারা যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সে ওই লাল একটা চাদর এটা লুকাই রাখছিল, এটার কারণে সে কি হলো, জাহান্নামে। এখন এই জাহান্নামের ব্যাপারে যেটা আসছে, যে আপনারা জানেন যে জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে হলো কয় গ্রুপ। তাহলে এটা এই ইয়ের সর্বসম্মতভাবে এটা ইয়ে হয়েছে যে এটা হলো সাময়িক। চিরস্থায়ী জাহান্নামী হলো যে এই সাহাবী, এটা ভুলের কারণে ইয়ে হয়েছে, এটা সাময়িক ওনার শাস্তি, এরপরে ইয়ে হবে, আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে আমরা জানি যে এই জাহান্নামী মানে চিরস্থায়ী জাহান্নামী না। তবে এটা সাবধান হওয়া লাগবে আর কি। আমরা সবসময় বলি যে যে আপনার যদি তাওহীদ সুন্নাহ ঠিক থাকে তাহলে আপনি জান্নাতে ঢুকবেন, হয় ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট। এখন এই ডাইরেক্ট ঢুকার ক্ষেত্রে একটা অন্তরায় হলো কি এই পাপটা। তাহলে এরকম আমরা আমাদের জীবনে যেন এই টাইপের কোনো অন্তরায় না থাকে। মানুষ হিসাবে ভুল ত্রুটি হলে আমরা কি করব, তওবা ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করব। আর সবসময় বিশেষ করে স্থায়ী জাহান্নামী হওয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম বড় কুফর, আকীদার নিফাক, আর হলো বড় শিরক, এগুলোর ব্যাপারে এগুলো বুঝতে হবে। তো উপস্থিতি যে হারে যত কমে যাচ্ছে, আমরা যদি এমন হয় যে আপনারা বড় কুফুরি, বড় ছোট কুফুরি, বড় নিফাক, ছোট নিফাক, বড় শিরক, ছোট শিরক, এগুলো যদি সবাই বুঝি যান তাহলে আলহামদুলিল্লাহ উপস্থিত কম হলেও সমস্যা নেই। কিন্তু আমরা আলাপ করলে দেখা যায় যে আপনারা অত স্কিল্ড হন নাই এখন। এটা খেয়াল করতে হবে, আল্লাহর দ্বীন বুঝতে হবে, নিজের ব্যস্ততা থাকবে। ব্যস্ততা থাকলে আপনি এরকম ইয়ে করবেন না, প্রতারণার মধ্যে পড়বেন না। কোরআন হিকমত আল্লাহ বারবার সাবধান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুনের শেষের আয়াতগুলো। ওহে তোমরা যারা ঈমান আনছো, দুনিয়ার তোমাদের সন্তান সন্ততি, দুনিয়ার এই চাকরি বাকরি, কাজ কাম, ব্যবসা বাণিজ্য, এটা যেন তোমাদেরকে লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধোকায় না ফালায়। যাদেরকে ফালাইছে আল্লাহ বলে যে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। মাথায় রাখতে হবে যে আমাদের দিন শিখা এটা ফরজে আইন, কিন্তু আপনি না শিখলে দেখবেন যে ওই যে আপনি দিনের উপর আছেন কি নাই এটাই তো বুঝবেন না। অনেক ভাই আছে আমাদের, অনেক ভাই আছে মনে। গতকালকে আমাদের ওই শেওড়াপাড়ার দার্সে বসে, তো একটা প্রসঙ্গে আমি একটা কথা বলছিলাম, তো উনি আমার আহ্বা করি ইয়েতে মাগরিব আমি পড়ে যাইতেছিলাম, অন্ধকারে জড়াই ধরছে। তা আমি বলি যে ইয়ে তো প্রথম বুঝতে পারি নাই। এরপরে ইয়ে হলো যে বলে যে শাইখ আপনি যেটা বলছেন এটা আমি হাতে হাতে পাইছি। কি পাইছেন আপনি? বলছে আমার এক চাচা, উনি সিল্লার দেয় তাবলিগের ইয়ে করে দীর্ঘদিন, 20-25-30 বছর যাবত ইয়ে করে, এবং সমৃদ্ধশালী মানুষ। তো আমাদেরকে একটা জায়গা ওনার সাথে ইয়ে হয়েছে, 2 দাগে দিয়ে দিছে। এখন জায়গা আমরা এতদিন দখলে যাই নাই, এখন উনি কি করলো মাঝখান দিয়ে একটা রাস্তা বানাইছে। আমরা বললাম যে চাচা আপনি এক সাইডে দিয়ে দেন, মাঝখান দিয়ে দিলে তাহলে 2 টুকরো হয়ে গেলে আমাদের জায়গাটা কোনো কাজে লাগে না। বা কোনোভাবে ওনারা আমরা বুঝাইতে পারলাম না, আমাদের আত্মীয় রক্তের সম্পর্কের আমাদের জায়গা, কিন্তু ওনার প্রভাব আছে, উনি মাঝখান দিয়ে এরকম পরে। এখন আমাদের এক উকিল বাইর করলো যে ওই যে 2 দাগ, আরো দাগের জায়গাটা খুব দামি। পরে ঠিক আছে 2 দাগে দিলে যেই টুকরে করবো তোমরা ওটা ইয়ে করলে ওটার দামে অনেক বেশি দাম হয়ে গেছে, যাই জানো ওটা দখল দিছে। এবার এই ইয়ে করলো যে দেখলো যে না, এখন এক পর্যায়ে হে এখন নরম হয়ে গেছে, নরম হয়ে এসে আমাদের হাত ধরে পাওয়া ধরে যে না ঠিক আছে আমার ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এতদিন সে যে একজন ভালো মানুষ, একজন ইমানদার মানুষ। আমরা দেখছি ইসলাম কি শিক্ষা দিছে। আনসাররা যখন মুহাজিররা যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর কি হয়েছে যে নিজের সম্পদ ভাগ করে দিছে, নিজের প্রিয়তম স্ত্রী দিয়ে দিছে যে এটা তালাক দিলাম আপনি বিয়ে করেন। এখন আমরা স্ত্রী তালাক থাকুক, সম্পদ দেওয়া থাকুক, আমার নিজের সম্পদ, আমার নিজের আত্মীয়, এর একটু সুবিধা হইবে এখান দিয়ে দিলে। এই জিনিসটা আমরা আমাদের দিন আমাদেরকে এই শিক্ষা দেয়। অথচ আপনি যদি আপনার উচিত হলো আপনার মুসলিম ভাই না হোক অন্য কোনো মানুষ হলেও আপনি একটু করতে পারবেন না, একজন মানুষ হিসাবে এটা করা উচিত না? তো কি শিখলাম আমরা?
তখনই রেজাল্টটা ফ্রান্সে কি পাইল? জি, রেজাল্ট পাইছি আর কি, যে ওই যে চিল্লা টিল্লার হইলে মানুষ হয় না, যে আল্লাহর দিন না বুঝলে এগুলা যে পরে আমি ইয়ে করলাম, ওনারা বললাম যে আপনি পুরো ফাতিহার অর্থ জানেন, ওই ইয়ে করছে আর কি, নরম হয়েছে আর ইয়ে করলো যে আপনি এতদিন ইয়ে করছেন কিছুই তো জানেন না, তাওহীদও বুঝেন না, সুন্নতও বুঝেন না, শুধু এরকম ইয়ে করেন, সুযোগ পাইলে এগুলা করেন, তো এটা তো অন্যরাও করে। সিল্লা না দিলে অথবা দ্বীনের দাওয়াত না দিলে, কাজ না করলে একজন সাধারণ মানুষ, একজন জাহেল যে যেই কাজ করে, আমি যদি দায়ী হই, জান্নাত পিয়াসী হই, জান্নাতের প্রত্যাশী হই, আমি যদি মানুষকে দ্বীনের দাওয়াত দিই, তাহলে মানুষ স্বাভাবিকভাবে আমার কাছে একটু আশা করে না যে মিনিমাম কিছুটা মানবিকতা, মনুষ্যত্ব অথবা দ্বীনের, আমরা বলছি যে জান্নাতে ঢুকার জন্য যে তাকওয়া 3টা লেভেল, একদম সর্বনিম্ন লেভেল কি? ইসলাম, মুসলিম হওয়া। মুসলিম হওয়া মানে কি? এর নিচে থাকলে কিন্তু আপনি কোনো আশা করতে পারেন, আপনি কোনো লেভেলে নেই। আপনি এখন যাই মনে করতেছেন, আপনি মিনিমাম মুসলিম না হলে আপনি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি মুসলিম হলে কি হবে? ইনডাইরেক্ট একটা সম্ভাবনা আছে, ডাইরেক্ট না ঢুকতে পারলেও ইনডাইরেক্ট ঢুকতে পারবেন, কিন্তু আপনি মুসলিম এই তাকওয়ার মিনিমাম লেভেল না থাকলে আপনার ঈমান, ইসলাম কোনোটাই নাই। তো এগুলো খেয়াল করতে হবে, চেক টেস্ট করতে হবে প্রতি নিরন্তর। আমরা কিন্তু জানি না কার কখন সময় শেষ হয়ে যাবে। আর ধরুন 50 বছর বাঁচলাম, কিছু যদি এই অবস্থায় নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, তাওহীদ সুন্নাহর কিছুই না বুঝলাম, কর্মকাণ্ড কিছুই চেঞ্জ করতে পারলাম না, অথবা ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিছুই বুঝলাম না, না বুঝলে তো আপনার কাছে কি মনে হয়? ইবলিস আসি বলবে যে আর তোর তো শুধু মরার বাকি, মরলেই তো তুই জান্নাতে যাবি, বুঝছেন? তোর কোনো চেঞ্জ টেঞ্জ এগুলোর দরকার নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কোন হাদিসে গেলাম? 50 বছর। আচ্ছা, আমরা গুলুতে গেছি, তাই তো? আমরা গিয়েছিল যে ইয়েতে, বেশি তো আজকে হলো না, আগে আমরা সময় বেশি নষ্ট করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমরা কালকে 1280 থেকে পরের দার্সে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাসায় রাখলে। ঠিক আছে, তো আপনারা আসতে একটু যদি আগে আসেন, তাহলে আমরা আরো আগে শুরু করতে পারি। এত কম হয় বা ইয়েতে, এত কম হলে আমাদের মনে হয় এটা নিয়ে চিন্তা করতে হবে। অন্য অনেক জায়গায় আমরা দার্স দিই, সেখানে অনেক মানুষ জড়ো হয়, আমরা সেখান থেকে এখানে সেশন বেশি রাখছি, এখানে হয়তো কমাই দিতে হবে, যে এত যদি উপস্থিতি এত কম হয়ে যায়, বুঝছেন জিনিসটা? সময় নষ্ট হয়েছে প্রথমে, জি, একটা সময় এসে আমাদের সময় নষ্ট হয়েছে কথাবার্তা। তাহলে কি আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ দিয়ে দিই? কোনো কথা আছে কিনা? আজান দিয়ে দিবেন। জি, কোনো কথা কি? তাহলে আমরা কি শেষ দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইয়েতে, আমাদের যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ আপনি তাওহীদ সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মাইয়েত, যারা মারা গেছে, আমাদের পিতামাতা সহ আত্মীয় স্বজন, রাব্বুল আলামিন আপনি আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিন, আমাদের পিতামাতাকে আপনি ক্ষমা করে দিন। রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে যে দ্বীন, যেন তাওহীদ সুন্নাহ অথবা দ্বীনের যে মৌলিক কথাগুলা, 3 প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই ফরজে আইন শিক্ষাটা যেন আমরা দিতে পারি, তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে যে ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, এদের কারণে যেন আমরা দায়ুস না হই, আল্লাহ এই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিভিন্ন রকম সমস্যা আছে, আল্লাহ আপনি আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন। বিশেষ করে যে দ্বীন না বুঝার যে সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে দ্বীন মুখী হওয়ার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।